হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে নতুন একটা বড় ব্লগ নিয়ে আসছি। অনেক দিদিভাই বন্ধুরা আমাকে অনুরোধ করেছিলে, দিদিভাই তুমি সকাল থেকে কী কী কাজ করো আমাদের সঙ্গে শেয়ার করো। তাই আজকে নিয়ে এসেছি সেই কাজের ভিডিওটা। আমি সকাল থেকে কী করি দেখো। আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়। 5টার সময় উঠে আমি প্রথমে বিছনাটা গুছালাম। এখন আমি বিছনাটা ঝেড়ে ঝুড়ে তুলে আমি ঠাকুর প্রণাম করব, তারপরে দুয়ারে জল দেবো, তারপরে দেখো আরও কী কী করি। তোমাদের সবাইকে স্বাগত জানাই, গুড মর্নিং। এখন দেখো আমি কী কী কাজ করছি। আমি প্রথমে বিছনাটা ভালো করে ঝেড়ে সুন্দর করে টেনে টেনে পেতে নিলাম। আমি এবার তামার ঘটিটা নিয়ে কলে যাব। কলের থেকে এক ঘটি জল নিয়ে এসে আমি দুয়ারে দেবো, প্রতিদিনই দিই। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বসে আছে, একটু হাওয়া খাচ্ছে। রাত্রে প্রচণ্ড গরম পড়েছে, ঘুম হয়নি কারো। ঘরের সামনে জল দিলাম, এবার এই ঘরে দেবো। এই দেখো আমাদের গরুগুলোর সামনে জল দিলাম। এই যে তুলসী মন্ত্র আমাদের তুলসী গাছে। দেখো ভোরের পরিবেশটা কেমন মেঘ মেঘ হয়েছে আর কুয়াশা কুয়াশা ভাব। পাতা তো নড়ছেই না, একটু একটু পাতা নড়ছে। আর গাছগুলো থমথমে হয়ে আছে, দাঁড়িয়ে আছে। একটু বাতাস হলে তো খুবই ভালো হতো। ঘাস দেবো, ঘাস আনতে যাচ্ছি। আমার 3টে গরু আছে, 2টো গাই গরু আর একটা বাছুর গরু আছে। গাইটা দোয়ানো গাই। এদিকে দেখো বুদুদি চলে এসছে আমাদের বাড়িতে বেল পাতা নিতে। কেন কেন জন্য দেখো কটা রুটি নিয়ে এসছে ঝামেলাই করে একদম ভোরবেলায়। কটা রুটি কাকিমা? একটা। হ্যাঁ কাকিমা একটা রুটি। হ্যাঁ, সকালবেলায় গরুকে যদি রুটি খাওয়ানো হয় বন্ধুরা, খুবই পুণ্যের কাজ এটা। আমার কাকিমা তার পূর্ণ করতে ছাড়লো না, চলে এসেছে আমাদের বাড়িতে। এই যে বড় টিনের ঘরটা নিচে মেঝে করে ঢালাই করে বানিয়ে নিয়েছি। এখানে ফসল থাকে আর গরুর ঘাস কাটা হয়। একটা বেডরুমও আছে। এই ঘরটা আমাদের পুরনো ঘর, আমার শ্বশুরমশাই দিয়ে গেছিলেন। আর এই ঘরটা এখন আমরা শুই না, থাকি না, এখন ফসলের ঘর হয়ে গেছে। বিরাট বড় ঘরটা এবারই করে নিয়েছি, উঠোনেই ছিল, এই ঘরটা সরিয়ে নিয়েছি। আর এখন আমি এই দেখো ঘাস কাটার জন্য একটা আলাদা রুম করেছি। এখানে ঝড় জল আসলেও কিচ্ছু হবে না। এখানে ঘাস টাস কাটা হয়। এইগুলো ঘাস, ছোটো ছোটো ঘাস কুচিয়ে গরুর জন্য রাখা হয়েছে। এখন আমি গরুকে খেতে দিচ্ছি। দেখো আমাদের গরুতে খাওয়ার জন্য কি করছে, খুব ভালো খায় গরু দুটো, যা দেবে তাই খাবে। আর আজকে ভিডিওটা আমি একদম ভোরবেলা 4:45টাই তো বললাম, 4:45টার থেকেই শুরু করেছি। দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার হয়ে আছে। বাছুরকে কটা খেতে দেবো। এটা হচ্ছে ওই বাছুরটার মা, আর ওই বাছুরটার দিদি হচ্ছে এটা। অরণ্যর কথাই। তো বন্ধুরা আজকে গরু খাবার দাবার দেওয়া হয়ে গেল, এখন আবার পরে দেবো। এখন আমি দেখো গরু খাবার দিয়ে আর একটা কাজ করতে বসবো, সেটা আমার পার্সোনাল কাজ। কী কাজ করি দেখো। দেওয়া হয়ে গেল সকালবেলায়, আর আমার পার্সোনাল কাজটা দেখাচ্ছি। এই যে আমি এখন 1.5 ঘন্টা বিড়ি বাঁধবো। 1.5 ঘন্টায় প্রায় 300-400 বিড়ি হয়ে যাবে। আর বিড়িটা বেঁধে তখন আমি থালা বাসন মেজে টেজে তারপরে রান্না করতে যাবো, সেটাও দেখাবো তোমাদের। তো তোমরা বন্ধুরা এই কাজটাকে ছোট মনে করবে না। এই ছোট কাজ থেকেই অনেকেই কিন্তু মানুষ হয়েছে, অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তার মারা বিড়ি বেঁধে তাদের মানুষ করেছে। আমিও এইটুকু কাজ করি, মাসে প্রায় 3-4 হাজার টাকা আসে আমার এর থেকে। তাই এইটুকু করি, নিজের হাত খরচাটা তো হয়। আর তোমরা আমাকে সাপোর্ট করো যাতে। সকালবেলা কে এসেছে আমাদের বাড়িতে? এসেছে বিভা। দেখো কেমন মুখ নাড়ছে। ওরে বিভা, আমি নাম লিখেছি বিভা। হ্যাঁ, ওর মা আমাকে কোলে দিয়ে দিল বিভাকে। এই যে ক্যামেরার সামনে গেলেই তুমি কান্না করো কেন? বিভা এসে গেছে মাছ নিয়ে। আমি এবার কটা মাছ রাখবো, অল্প কটা রাখবো। কাতলা মাছ ভাজা আছে কালকে, আমি হেলেন্সি শাক দিয়ে রান্না করবো। আরে মাছের ডাক্তার, অসুবিধা নাই। অল্প কটা বাটা মাছ দিবে, ঠিক আছে? ভিডিও করবো না আমি, আজকে একটু বাটা মাছ দেবো। ছাগলের নাকি কি উপকার হয়? ভাই ছাগলের নাতির কথা বলছে। ছাগলের নাতি পটল গাছে দিলে নাকি খুবই ভালো হয়। ও ভিডিও আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ব্লগ ভিডিও আছে। এই দাও বাটা মাছ দাও, একটা মাছই দেবে। আমি শুধু হেলেন্সি শাক দিয়ে তো রান্না করবো। মাছ তো খুবই ভালো ছিল।
হ্যাঁ দাও একটা মাছে দিই। হ্যাঁ, বাটা মাছের সাইজটা দিয়ে খুবই ভালো, কারণ কাতলা মাছ আছে, ওই জন্য আমি মাছ বেশি রাখবো না, একটা মাছই রাখলাম, হেলেঞ্চা শাক দিয়ে রান্না করবো। হ্যাঁ দিবা হাসছে দেখো। হ্যাঁ মাছ এদিকে এদিক পাঠাইও। তাই দুই একদিন একটু এদিক এদিক অবশ্যই। হ্যাঁ ডাকলে তো তুমি খাওয়াই না। আজকে আসবো, হ্যাঁ? ঠিক আছে। আজকে না, কালকে। হ্যাঁ, দেখো বিড়ালটা কেমন ম্যাও করে উঠছে। লিপি দিদি এসেছে, একটা কাঁঠাল দেবে এঁচোড় রান্না করবে জন্য। আমি এই গাছের থেকে একটা কাঁঠাল কেটে দেবো লিপি দিদিকে। আমাদের গাছের কাঁঠালের এঁচোড়টা খুবই ভালো লাগে। এখন বীজ বীজ হয়ে গেছে, দেখো কত সুন্দর জায়গায় কাঁঠাল গাছটা। আমি একটা কাঁঠাল কাটবো এবার। টগর ফুল ফুটেছে, এদিক থেকে যাবো, এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ফুল ফুটেছে। যে রাইস ফুল আমি লাগিয়েছিলাম, আমাদের এই জবা ফুল গাছ, টগর ফুল ফুটেছে, এই দেখো বেলি ফুলও ফুটেছে, তার ভিতরে কাঁঠাল গাছ। কোন কাঁঠালটা উপর থেকে তুমি এটা দেবো, দেও তোমার ইচ্ছা। এই দেখো কলমি শাক ছিঁড়ে এনেছি, বলেছিলাম হেলেঞ্চা শাক আনবো, হেলেঞ্চা শাক অল্প কটা এনেছি, ভালো পাইনি, তার জন্য কলমি শাকগুলো খুব সুন্দর দেখলাম তাই ছিঁড়ে এনেছি। হয়ে গেছে আমার সকালবেলা, আর শাকও তোলা হয়ে গেছে দেখলাম। এবার থালা বাসন মাজবো, থালা বাসন মেজে নিচ্ছি। ওইদিকে দেখো কল পাম্পুরি না মোটর দিয়ে জল বেরোচ্ছে। আর হেলেঞ্চা শাকগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব কাদা ছিল। থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমার পরিবারের 6টা লোক আছে, তাই রাত্রে বেলায় সব খাওয়া দাওয়া হয়েছে, 10টা বেজে গেছিলো। থালা বাসন মেজে রাখিনি, এখন মাজছি। থালা বাসন মেজে মাছ কেটে আমি রান্না করতে যাবো। গোয়াল ঘরে যাচ্ছি, দেখো গোয়াল ঘরটায় কীভাবেই করেছে, চুনিয়েছে। এই যে আমি গোবর ফেলবো এবার, গোবর নিয়ে তারপর আমি ঝাড় দিয়ে ফেলে দেবো, পরিষ্কার করবো। গোবর তোলা হয়ে গেছে বালতিতে, এবার আমি গোয়ালটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। বাড়িতে দেখো লাল লাল লোটে শাক হয়েছে, আমি লোটে শাক তুলে ভাজা করব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে, ঝাল ফেলে দিয়ে ভাজবো, খুবই ভালো লাগবে খেতে। দেখো এখানে কত সুন্দর গাঁদা পুঁই শাক হয়েছে, কে কে খেয়েছে ওই শাকটা বলো তো। এই দেখো কত সুন্দর হয়েছে গাঁদা পুঁই, আমাদের বাড়ির সামনেই হয়েছে, রাস্তার পাশে। আমি বলছি এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আর আয়রন আছে, এই শাকটা খেলে খুবই উপকারী। তো দেখো আমাদের মাটির রান্নাঘর, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এই দেখো কাতলা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই গাঁদা পুঁই আর শাক দিয়ে লোটে শাক দিয়ে ভাজবো। ভাতে ফ্যান ঝরানো হয়ে গেছে। আর শাকের ঝোলের জন্য আমি রসুন ফোড়ন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, ঝোলে জাল উঠে গেছে। এখন শাকটা দিয়ে দিচ্ছি। সারাদিনে আরও কিছু ভিডিও দেখাবো, আমি রান্না বান্না সেরে সবাইকে খেতে দিয়ে দেবো। কলমি শাকের তরকারি রান্না করছি, হেলেঞ্চা শাকটা কালকে রান্না করবো। দেখো এখন দুপুরবেলা আমি স্নানটা করব, তার আগে কি করছি, রান্নাঘরে আমি এই জ্বালানিগুলো নিয়ে দেবো। যে গোবরগুলো তুলেছিলাম গরুর, ওইগুলো আমি প্রতিদিন মানে সকালবেলায় ঘেটে দিই, এখানে ঘুষি ভেঙে দিই। গোবরটা ঘেটে দিলে দেখো শুকিয়ে যায়, সুন্দর আঁচের মতো আগুন জ্বলে, এটা খুব সুন্দর, জাল দিতে আরাম হয়। আমি এখন এগুলো তুলে স্নানটা করে নেব, দুপুরবেলা স্নানটা করব। কাজ তো দেখালাম বন্ধুরা, এখন আমি সন্ধ্যা দেখাবো। আমার ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে। চা তুলেছি, মুড়ি মাখা খাবো, আর রাতে ডিমের ঝোল আর রুটি করবো, আর ভাতও করবো। আমার শাশুড়ি মা ভাত খায়, ছোটো মেয়েটাও ভাত খায়। আর এখন একটু মুড়ি মাখা করবো। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর তেল দিয়ে দিয়েছি, চানাচুর দিয়ে।
বড়ি কটা মেখে নেব, মেখে এখন সন্ধ্যার টিফিনটা করবো। সারাদিন তো তোমাদের টুকিটাকি যেটুকু পেরেছি দেখিয়েছি, আরও তো কত কাজ বাদ গেছে দেখানো হয়নি। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো ছিলই। আর এখন সন্ধ্যাবেলায় মুড়ি মেখে আর চা দিয়ে খাবো সবাই। তারপরে রাত্রেবেলায় রুটি আর ডিমের ঝোল করবো, ভাত করবো। আর বন্ধুরা যেটুকু পেরেছি সারাদিন দেখিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের আরও ভালো ভালো ব্লগ বানিয়ে দেখাবো। নমস্কার।